আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাসউদ, তুমি শুনে নাও, আমার গোসল, আমার কাফন পড়াবে আমার আহলে বায়াতগণ, আর আমাকে কাফন করবে আহলে বায়াতগণ। ওখানে আহলে বায়াতগণ মানে পরিবারের সদস্যরা আল্লাহ রাসূলকে গোসল করাবে। আল্লাহ রাসূল বলে গেছেন আমার পরিবারের সদস্যরা। তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কুসাইম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ রাসূলকে গোসল দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মতো আমার জানাজা হবে না। তোমাদের জানাজা যেমনিভাবে হয়ে থাকে, তবে তোমাদের জানাজার মতো আমার জানাজা হবে না। তখন সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। সাহাবায়ে মনে করলেন যে আল্লাহ মনে হয় যেন আল্লাহর নবীর লাশটাকে নিয়ে যাবে, তার জানাজা আসমানে হবে। এক একজনে এক একটা মন্তব্য, একটা ধারণা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সালিম বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে খবর নিয়ে গেলেন। আবু বকরকে বললেন, হে আবু বকর, হে আল্লাহর নবী, আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ, আমাদের প্রিয় নবী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারলেন না। তিনি দৌড়ে এসে আল্লাহ রাসূলের হুজরার মধ্যে এসে দেখলেন যে আল্লাহ রাসূল সত্যি দুনিয়াতে নাই। তখন তিনি পড়ে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে তিনি বিশ্বাস করতে পারেন নাই যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তখন তিনি তেলাওয়াত করলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালিল ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, অবশ্যই এই দুনিয়ার মানুষ, এই দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিজকে সান্ত্বনা দিলেন, এই দুনিয়ার জমিনে সব ধ্বংস হয়ে যাবে। এই যে আমাদের যিনি জান কবজ করে রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেও একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যত কিছু আছে, ইজা সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে সেদিন আসমান থরথর করে ভেঙে পড়ে যাবে, জমিগুলি পেটে যাবে, কবর থেকে মানুষগুলি উঠে যাবে, এভাবে হয়ে যাবে। তখন তিনি নিজকে না বুঝাইতে পারে আবার তিনি আয়াত তেলাওয়াত করলেন সূরা আরাফের, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যে নির্ধারিত সময় উপনীত হওয়ার পরে নির্দিষ্ট সময় মানুষের জন্য যে লিপিবদ্ধ করা হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে প্রত্যেক প্রাণীকে আল্লাহর মৃত সুধা পান করতে হবে, যার নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সে মাউত থেকে আর কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর সব যত কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, সকল কিছু মৃত্যুর টাওলা গ্রহণ করতে হবে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এই দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ পৌঁছে গেল। মৃত্যুর সংবাদ যখন আল্লাহর নবীর ওমরের কাছে পৌঁছে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দৌড়ে চলে আসলেন। আসার পরে তিনি মসজিদের নববীর মধ্যে থেকে একটা তরবারি লয়া তিনি জনগণের সামনে হাজির হলেন।
বলল, কেউ যদি বলে আল্লাহর নবী এই দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে, আমি তার ঘাটটাকে আমি তাকে 2 ভাগ করে দিব। এই কথা যখন বলেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসলেন। আসার পরে তিনি বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হে ওমর, আল্লাহ নবী তো একজন রাসূল, তিনি তো একজন মানুষ। قد خلت من قبله الرسول, তিনি রসুল ব্যতীত আর কিছু নয়। তার পূর্বে যতজন নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে যাওয়া লাগছে। আমাদের কাছ থেকেও আল্লাহর নবী এভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করে চলে গিয়েছেন। তাহলে মৃত্যুর স্বাদ সবাই একদিন গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ কেন 3 দিন বিলম্ব হলো দাফন করতে? সোমবার সকাল তিনি ইন্তেকাল করলেন, মঙ্গলবার গেল, বুধবার বিকালে তাকে দাফন করা হলো। 3 দিন কেন বিলম্ব করা হলো? এর কারণ হলো 3টা। 1 নাম্বার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর কিছু কিছু মানুষ মনে করলেন তিনি মনে আবার জীবিত হবেন। যেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি কিতাব পাইছিলেন, তিনি তুর পাহাড়ে 40 দিন অবস্থান করলেন। তার এই 40 দিন তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, বাল বাচ্চা, জনগণ কারোর সাথে দেখা নাই, কারোর সাথে কথা নাই। তিনি 40 দিন পরে ওই তুর পাহাড় থেকে একটা কিতাব নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম কিছু মানুষ মনে করলেন আল্লাহর নবী মনে হয় যেন এই কিতাবটা নেওয়ার জন্য আবার আমাদের কাছে চলে আসবেন। এইটা ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে মিট মাট করে দিলেন। সাহাবীদের কাছে তিনি সুন্দর করে মিট মাট করে বুঝিয়ে দিলেন যে না, আল্লাহর নবী আর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর পৃথিবীতে আসবে না। 2 নাম্বার কারণ ছিল আল্লাহ রাসূলের দাফন কোথায় হবে কোনো নির্দিষ্ট ছিল না। এই নিয়ে সাহাবায়ে কেরাম মতবিরোধ করতে লাগলো। কেউ বললেন আল্লাহর নবীকে জান্নাতুল বাকিতে কবরস্থ করবেন, কেউ বললেন না তাকে মসজিদে নববীর পাশে করা হবে, কেউ বলে না তাকে মক্কাতে কবরস্থ করা হবে। এইটা নিয়ে দলাদলি শুরু হলো। এক একজনের কথা শুরু করলেন। তেমনি ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, আমি আল্লাহ রাসূলকে আমি নিজ কানে শুনেছি, আমাকে তোমরা আমার নিজ গহে আমার নিজ জায়গার মধ্যে তোমরা আমাকে কবরস্থ করবা। আমার নিজ ঘরে আমার নিজ জায়গার মধ্যে কি করবা? কবরস্থ করবা। এখন আমরা অনেকে আছি যে আমরা যখন মৃত্যুবরণ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মসজিদের সামনে কবর দিলে মনে হয় যেন আমরা জান্নাতটা পেয়ে যাব। ঠিক না এটা? কিন্তু সবচাইতে উত্তম কি নিজের জায়গার মধ্যে কি দেওয়া? কবরস্থ হওয়া। এখন মসজিদের জায়গাটা কি আপনার কিনা জায়গা? কথা বলেন, এটা কি আপনার নিজের টাকাতে কিনছেন? কিনেন নাই। এখান থেকে একটা মাসালা হলো, আল্লাহ রাসূল ইচ্ছা করলে তিনি মসজিদে নববীতে শুতে পারতেন, মসজিদে নববীর পাশে শুতে পারতেন, কিন্তু তিনি ওখানে না শুয়ে বললেন যে আমাকে আমার নিজ জায়গার মধ্যে কি করল? কবরস্থ করিও। তার মানে নিজ জায়গা হলো কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হুজরার মধ্যে। এখন আমরা মরে গেলে মসজিদে টাকা 1-2 হাজার দিই, আমরা মসজিদের জায়গা দখল করে নিই। এই মসজিদ জায়গাটা কি আমার নিজের টাকা দলিল করা নাকি আমার নিজের টাকা দিয়ে কিনা? 1000 টাকা দিয়ে কিনি কোনো জমি হয়? সেটা আপনারা উত্তর দিবেন। আর মসজিদের পাশে কবর দিলে মনে হয় যেন আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, এমন অনেকে আমরা আশা করি। কিন্তু না, এটা বুয়া, মিথ্যা কথা। আপনার লাশ যদি জানাজা নাও হয়, গোসল নাও হয়, আল্লাহ যদি আপনার কপালে জান্নাত রাখে তাহলে আপনি জান্নাতি। আর আপনার জানাজার মধ্যে যদি আল্লাহ রাসূল শয়ন আসিয়ে যদি ইমামতি করে, আপনার কপাল যদি খারাপ হয়, আপনার লাশকে জান্নাতে নেওয়ার মতো কারো শক্তি, এমন ঘটনা হয় নাই? আল্লাহ রাসূল নিজ জানাজা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, তখন আল্লাহ বললেন যে হে নবী, আপনি তার জন্য 7 বার নয় 70 বার নয় 7000 বার যদি তার জন্য দোয়া করেন,
আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে কখনো ক্ষমা করব না। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো খলিফা নির্বাচন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে তিনি কোনো খলিফা নির্বাচন করে যায় নাই। কোন মানুষকে তারপরে চেয়ার কে পাবে এটা নির্বাচন করে যায় নাই, কে হবে খলিফা। এখন আমাদের দেশের পীর সাহেবরা কি করে, পীর সাহেব মরে যাওয়ার পরে তার ছেলে, ছেলের পরে নাতি, নাতি পরে হুমতি পরে খুমতিন, মানে হেগো পরিবার থেকে পীরগিরি না আজা হাদিয়া শব্দ হেদের ঘরে আসে। কিন্তু ইসলামটা তো পারিবারিক ভিত্তি নয়, ইসলামটা হলো সমগ্র মানুষের জন্য। যার যোগ্যতা আছে তিনি খলিফা হবার যোগ্য। এখন এক হুজুরের মুরিদ যে কোনো এক জায়গার মধ্যে একজন পীর সাহেব ছিলেন, তো তিনি মসজিদে বায়াত দিতেছেন, বায়াত। তো ওনার পীরে অনেক মাওলানা আছে, অনেক মুফতি আছে, কিছু আবেদ লোক আছে। তা আমি ওখানে উপস্থিত হলাম। হওয়ার পরে ওই পীর সাহেব কি করলো, তিনি বললেন আমি যদি ইন্তেকাল করি, একটা তার নাতি আছে, কোনো ছেলে নাই, মেয়ের ঘরে নাতি আছে, নাতিটা সম্ভবত 8 বা 9 পড়ে মাদ্রাসায়। তিনি বললেন আমার পরে আমার এই দরবারের খলিফা হবে আমার নাতি। তাহলে এই নাতির সাথে যোগ্যতা লোক তার মুরিদের মধ্যে নাই, আছে। তিনি দেন নাই কেন? কারণ পীরগিরি ব্যবসাটা যেন তার পরিবারের বাইরে চলে যাবে, এই জন্য দেয় নাই। ইসলামটা এমন তো সুন্দর, বলছে না, যার যোগ্যতা আছে তিনি ইসলামের খলিফা হবে। আল্লাহ রাসূলের ইন্তেকালের সময়, ইন্তেকালের আগে কোনো খলিফা নির্বাচন হয় নাই, এই জন্য আল্লাহ রাসূলের দাফন কাফন দেরি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আত্মীয় স্বজনরা আল্লাহ নবীকে গোসল দিতেছে, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে কয়েকজন সাহাবীকে নিয়ে হেলান দিয়ে বসে আছেন, আর চিন্তা করতেছেন আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের কি হবে, আমাদেরকে কে দেখবে, এই নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এই সময় একজন সাহাবী ওমরের কাছে খবর আনলো, হে ওমর, এই মসজিদের নববীর মধ্যে হতাশ হলে কি চলবে, তুমি কি বাহিরের খবর রাখো না? মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন লোক প্রয়োজন, এখন সে মুসলমানদের নেতৃত্ব দিব কে? ওমর গরম হয়ে বললেন, এ সাহাবী তুমি কি বলতেছো স্পষ্ট করে আমাকে বলো। বলল, মদিনার আনসার সাহাবীগণ আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা খলিফা নির্বাচন করতেছে, কিন্তু আমাদেরকে তারা না জানায় খলিফা নির্বাচন করে, এইটা কি আরববাসীরা জানবে কিনা? তখন ওমর বললেন, আয়েশার ঘরে আল্লাহর নবীর যেখানে লাশ আছে ওখানে আবু বকর আছে, আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকা হলো। আবু বকর এবং ওমর এবং আবু ওবাইদা সহ কয়েকজন সাহাবী ওই যে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের যে তারা যে খলিফা নির্বাচন করতেছে ওখানে ওই বৈঠকের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ওমর যাই জিজ্ঞেস করলেন, হে আনসার ভাইয়েরা, হে আনসার ভাইয়েরা, তোমরা আমাদেরকে ছাড়া সাহাবী কেন খলিফা নিযুক্ত করতেছ? তখন বললেন যে আমরা সবচাইতে ইসলামের জন্য ত্যাগী। একজন আনসার সাহাবী দাঁড়িয়ে বললেন, এ ওমর, আমরা তোমাদের এই মক্কাবাসীর জন্য, নবীদের জন্য, তোমাদের জন্য আমাদের ঘর ছেড়ে দিলাম, তোমাদেরকে সাহায্য করলাম, মদিনাতে তোমাদেরকে থাকার জায়গা করে দিলাম, এখন খলিফা হওয়ার দায়িত্ব তো আমাদের আর কেউ নয়, কেউ হতে পারে না। এই কথা যখন বলেছে ওমর গরম হয়ে গেলেন। ওমর গরম, তখন আবু বকর ওমরকে ঠান্ডা মাথায় বুঝাইলেন, ওমর তুমি একটু চুপ হও, আমি তাদেরকে বুঝাইতেছি। তখন বললেন যে, হে আমার আনসারি সাহাবীরা, আমি তোমাদেরকে বলি। বলো। বলল, আল্লাহর নবী, তোমরা আল্লাহর নবীকে সাহায্য করলে, তোমাদের 2টা বাড়ি ছেলে, আমরা যখন হিজরত করলাম আমাদেরকে একটা বাড়ি ছেড়ে দিলে, তোমাদের 2টা তোমার স্ত্রী ছিল, একটা স্ত্রী আমাদেরকে ছেড়ে দিলে, তালাক দিয়ে আমাদেরকে দিয়ে দিলে, তোমাদের সব কিছু 2টা ছিল, 3টা ছিল,
আমাদেরকে সাহায্য করে সব ছেড়ে দিলা, কিন্তু তোমাদের মধ্যে ইসলামের অবদান বেশি, এইটা আমরা অস্বীকার করার মতো নয়। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো আল্লাহ নবী তোমাদের কাছে কিছু রেখে যান নাই। বলল আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন, তিনি ইচ্ছা করলে মক্কাতে থেকে যেতে পারতেন, তিনি কিন্তু মক্কাতে থাকেন নাই। তিনি তোমাদের কারণে, তোমাদের ভালোবাসা হরে আবার মদিনায় চলে আসলেন, মদিনাতে থেকে গেলেন। আর আমরা যারা মক্কা থেকে মদিনায় আসলাম, আমাদের ঘর বাড়ি সব কাপড় ফুটপাট করে নিয়ে গেল, কিন্তু আমাদের কি একবার কষ্ট হয়ই নাই। আমাদের ছেলের হাত চলে গেল, আমাদের অনেকের স্ত্রী চলে গেল, অনেকের বাবা চলে গেল, অনেকে শহীদ হয়ে গেল, কিন্তু তোমাদের মধ্যে তো এমন নজরানা নাই, এমন কিছু নাই। তোমরা আমাদেরকে সাহায্য করো, কিন্তু তোমাদের ইসলামের জন্য যে অতুলনীয় অবদান, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এই যখন বলেছে, তখন আনসার সাহাব আরবার বললেন, যে আবু বকর বললেন, ভাই তোমরা যদি মদিনার আউস এবং খাজাজ গোত্র থেকে যদি খলিফা নির্বাচন করো, আরবের লোকেরা তো মানবে না, কারণ তারা মদিনার লোক, এই দুই গোত্রের লোকদেরকে তারা তো মানবে না। তখন আনসার সাহাবী একজন বললেন, ভাই তাহলে ঠিক আছে, দুইজন একসাথে খলিফা হবে, একজন হবে মদিনার, একজন হবে মক্কার। তখন আবু বকর বললেন, এটা তো কখনো সম্ভব হতে পারে না, কারণ একসাথে দুই সরকার থাকা সমাজের মধ্যে গন্ডগোল লাগা, মুসলমানগুলি পৃথক হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একজন এই সরকারের সাপোর্ট করবে, এই খলিফার, আরেকজন ওই খলিফার সাপোর্ট করবে। কোনো একটা বিষয় নিয়ে যখন দ্বন্দ্ব লাগে, তখন দুইটা পার্ট হয়ে যাবে, মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে যাবে। এই কথা যখন বলেছে, তখন আউস গোত্রের একজন আনসারী বললেন যে ইসলামের জন্য সবচাইতে অবদান আরববাসীর, মক্কাবাসীর, তো এই তিনজন আপনারা যারা এসেছেন, আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমরা এই সিদ্ধান্ত মেনে নিব। তখন আল্লাহ রাসূল, আবু বকর, উমর, আবু উবাইদা তিনজন দাঁড়িয়ে বক্তব্য দিতেছেন। এমন সময় আবু বকর দুইজন হাত ধরে উপর করে উঠে বললেন, আমার ডান পাশে ওমর, বাম পাশে আবু উবাইদা, তোমরা যাকে ইচ্ছা তাকে তোমরা খলিফা বানাইতে পারো, সমস্যা নাই, আমিও তোমাদের সাথে একমত, তোমরা তাদেরকে সাপোর্ট করো। এই কথা যখন বলেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর হলেন একটা রহমত, আবু বকর আমাদের জন্য রহমত। আমি যেখানে গরম হতাম, আবু বকর আমাকে ঠান্ডা করে দিতেন, আমাদের যেখানে ঝামেলা হতো, আবু বকর আমাদের মীমাংসা করে দিতেন। আমার মতে আবু বকরকে আমি খলিফা হিসেবে চাই, কারণ আল্লাহ রাসূলের প্রথম সাহাবী হলেন আবু বকর, আল্লাহ রাসূলের কাছের বন্ধু হলো আবু বকর, আল্লাহ রাসূলের হিজরতের সাথীকে আবু বকর, আল্লাহ রাসূলের দুর্দিনের সাথে আবু বকর, আল্লাহ রাসূলের সকল কথাগুলি আবু বকরের কাছে শেয়ার করেছিল আবু বকর, এবং ভয়বিদ্ধ একজন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমর চাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হোক, আর আমি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলাম। তেমনি ভাবে আবু উবাইদা একমত পোষণ করলেন। আবু উবাইদা যখন একমত পোষণ করলেন, একমত পোষণ করার পরে আউস গোত্রের একজন আনসারী সাহাবী বললেন, হে খলিফা, হে উমর, হে আবু উবাইদা, তোমরা যাকে সম্মত করেছ, আমি আউস এবং খাজরাজ গোত্র থেকে আমি আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমরা আউস এবং খাজরাজ গোত্র থেকে আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিলাম। যখন খলিফা হিসেবে মেনে নিলেন, তারা যখন মিটিং মীমাংসা শেষে যখন আল্লাহ রাসূলের দাফনের জন্য আসার পরে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কুসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের কিছু সদস্যরা তাদেরকে বললেন যে আমরা তো খলিফা নির্বাচন করছি। তখন বলল, আমরা তো আল্লাহ রাসূলের একবারে কাছের লোক, আমার চাচাতো ভাই, চাচা, আমাদেরকে তো একবারও জিজ্ঞেস করলে না, তোমরা কেন খলিফা নিযুক্ত করলে আমাদেরকে জিজ্ঞাসা ছাড়া? তখন বলল, ভাই আমরা এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি, যখন আপনারা যখন
আল্লাহ রাসূলের লাশকে গোসল করার জন্য প্রস্তুতি চলতেছেন, তখন মদিনার কিছু আনসার সাহাবীরা তারা খলিফা নির্বাচনের জন্য কি করলো, ওখানে বসে তারা খলিফা নির্বাচন করতেছে। এমন সময় আমরা তিনজন উপস্থিত হই। ওখানে আবু বকর, ওমর, আবু উবাইদা তিনজন উপস্থিত হয়ে আবু বকরকে আমরা খলিফা হিসেবে নিযুক্ত করি। তখন তারা ওই আল্লাহ রাসূলের সাহাবাই কেরামও ওখানে কি হলেন, যে তাদের কথার সাথে সম্মতি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসেবে কি করেন, নিযুক্ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক গঠন কেমন ছিল, তিনি কেমন ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈহিক গঠন ছিলেন, তিনি একবার উচ্চতর লম্বাও ছিলেন না, একবারও খাটোও ছিলেন না, তিনি মিডিয়াম ছিলেন। তার চেহারা ছিল লাবণ্যময় ও নুরানি চেহারা, এবং চন্দ্র সূর্যের চাইতেও তার চেহারাটা খুব উজ্জ্বল ছিল। চন্দ্র সূর্য আল্লাহ রাসূলের চেহারার কাছে হার মানাইতেন। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ছিল একবারে কুচকুচে কালো, কানের লতি পর্যন্ত কোকড়ানো, বাবরি ছিল, এবং তিনি মাথার মাঝখান দিয়ে সীতা কাটতেন, ওই সীতার মাঝে দিয়ে তিনি তেল ব্যবহার করতেন। আবার মাঝে মাঝে ঘাট পর্যন্ত আল্লাহ রাসূল চুল বাবরি রাখতেন। আল্লাহ রাসূলের মাথা ছিল আকারে, মাথা মোবারক ছিলেন, আকারে ছিল বড়, ভ্রু ছিল ধনুকের মতো, ভ্রুগুলো ছিল এভাবে আসি হালকা একটু বাঁকা ভ্রুর মতো, এবং কপাল ছিল চওড়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু যে মণি, এই মণি ছিল একবারে কালো, যে সাদা অংশটা রক্তিমা লাম্বেরময় রক্তপাত ছিল। এবং আল্লাহ রাসূলের ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, যখন গোলাপগুলি যখন ফুটন্ত হয় তখন এই গোলাপের পাপড়ির মতো আল্লাহ রাসূলের ঠোঁটগুলি ছিলেন, এবং দাঁতগুলি ছিল পাকা। আল্লাহ রাসূলের যখন দাঁতগুলি ছিল হালকা ফাঁকা ফাঁকা, তিনি যখন হাসতেন, হাসনের মধ্য দিয়ে মনে হয় যেন দুনিয়ার সব কিছু, যে পূর্ণিমার চাঁদ যেন তার হাসির কাছে হার মানাইতেন। তার এত হাসি এত সুন্দর ছিল, তার ঠোঁটগুলি, তার দাঁতগুলি মনে মুক্তার চাইতে আর উজ্জ্বল ছিল। তিনি যখন মুস্কি হাসতেন, হাসার সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো বাতাস, চন্দ্র সূর্য সকল কিছু অবাক বিশ্ব হয়ে তাকিয়ে থাকতেন। আল্লাহ রাসূলের হাসি এত সুন্দর, আল্লাহ রাসূলের ঠোঁট এত সুন্দর। আল্লাহ রাসূলের দাড়ি ছিল লম্বা, বুক পর্যন্ত, বক্ষ পর্যন্ত, আর দাড়ি ছিল অত্যন্ত ঘন। আল্লাহ রাসূলের সুগন্ধি ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সব সময় সুগন্ধি ব্যবহার করতেন, পকেটে সুগন্ধি রাখতেন। আর যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা দিয়ে তিনি যখন 1 মাস পরে যখন কোনো সাহাবী, কোনো মানুষ যাইতেন, তিনি বলতে পারতেন এই রাস্তা দিয়ে মনে হয় যেন আল্লাহ রাসূল গিয়েছিল। বলল, কিভাবে তুমি জানলে? বলল, এভাবে জেনেছি, আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে 1 মাসের উপরে সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়।